হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অ্যান্ড আজকে আমরা একটা নতুন এনিমি এক্সপ্লেন করব। তো সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো শুরু করা যাক আজকের এই এনিমি। তো কাহিনী শুরু হয় একটা বাচ্চা এবং মাকে দেখিয়ে, যারা কিনা কিছু লোকের কাছ থেকে পালিয়ে যাচ্ছিল, এবং সেই মা এবং বাচ্চা একটা কোনায় লুকিয়ে থাকে। তারপরে সামনে একটা মহিলা আসে, যে কিনা বলে আমাদের বাসায় আসো এবং আমাদের বাসায় এসে থাকো। কিন্তু তার মা বাচ্চাটাকে মহিলার হাতে তুলে দিয়ে বলে আমি একটু মেডিসিন নিয়ে আসি, কিন্তু আর ওই মা ফিরে আসে না। তারপরে আমাদের দেখানো হয় 18 বছর পরের কাহিনী। আর ওই ছোট বাচ্চাটা অনেক বড় হয়ে গিয়েছে, যার নাম ছিল লুসু। তার বোন লুসিওর সাথে একটা ফায়ারওয়ার্ক ফেস্টিভ্যালে ঘুরতেছিল, আর ওইখানে কিছু ব্যক্তিদের কথা শুনতে পারে, যারা বলতেছিল একটা ব্যক্তির কথা, যে ব্যক্তিটা হাত থেকে ব্লু লাইটের পাওয়ার বের করতে পারে। এখানে সোর বোন অবাক হয়। সে আরো বলে এরকম অনেক ব্যক্তি আছে যারা সুপার পাওয়ার পাচ্ছে। তারপর ওই দুইজন একটা ম্যাজিক শো দেখতে যায়। তারপর সেখানে সুহর একটা কেমন জানি অদ্ভুত ফিল হয় এবং সে একটা ম্যাজিকের তরোয়াল দেখে, এবং ওই ম্যাজিশিয়ান মনে হচ্ছিল যে আসলে তার কাছে ম্যাজিক না, কোনো সুপার পাওয়ার আছে তার কাছে, এবং ম্যাজিক শেষ হয়। তারপর আমরা সেকে দেখি, যারা বলতেছিল ম্যাজিশিয়ানের কাছ থেকে কিছু ট্রিক শেখা উচিত, কারণ পরে আমাদের কাজে আসবে এটা। তারপর তারা দুইজন ওই স্টেজের ভিতরে ঢুকে এবং তারা দেখতে পায় ম্যাজিশিয়ানকে কিছু লোক বেহুশ করে দিয়েছে। কিন্তু তারা দুইজন ধরা পড়ে যায় এবং বলে যে আমরা বাথরুম খুঁজতে খুঁজতে হারাই গেছি। তারা বলে যে আমরা পুলিশ অফিসার, এখানে অবৈধ ম্যাজিক চলছিল, এই জন্য আমরা চেক করতে এসেছি, এই মিশনটা কষ্টটিতে নিচ্ছি আমরা। সো বলতে থাকে আমাকে কি তারা বোকা পাইছে, এবং তারা টয়লেটের কথা বলে ওখান থেকে এসে পড়ে। তারপর তারা বাইরে জিউই নামের একটা লোকের সাথে কথা বলে। জিউই বলে যে স্টেজে আসলে কি হয়েছিল, কিন্তু তারা ইগনোর করে ওখান থেকে চলে যায়। সু তার বোনকে ছোট বোন ভাবে, কিন্তু আপন ভাই বোন না। সু যখন ছোট ছিল তখন তাকে স্কুলের পোলাপাইন অনেক বুলি করত, এবং এই সময় সুর একাকিত্ব জীবন যাচ্ছিল, কিন্তু তাকে সিও তখন তার সাথে পরিচয় এবং তাকে সাহায্য করে। তখন থেকেই তাকে ছোট বোন মানে। তখন সু নুডলস কিনতে বাহির হয়, রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর তার সেখানে বডি পড়ে থাকে। আসলে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তার সামনে কোনো কিছু অন হয়ে যায় এবং তার গলায় যে মালাটা ওটাও ভেঙে যায়, এবং তার শরীরে লিকুইডের মতো কিছু ছড়িয়ে পড়ে। তারপর সে হঠাৎ দাঁড়িয়ে পড়ে, যেটা খুবই ভয়ঙ্কর ছিল। তখন সু তার কাছে টাকা চায় চিকিৎসার জন্য, কিন্তু ওইখানে সে ভয় পেয়ে দৌড় দেয়। তখন সে দোকান থেকে নুডলস কিনে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যায়। আর সে মানুষের মাথার উপরে কিছু নাম্বার দেখতে পায়। তারপর সে ঘরে আসে এবং গোসল করতে থাকে, কিন্তু সে তার হাতে একটা সিম্বল দেখতে পায় যেটা হলুদ কালারের। তো সে এটা নিয়ে ভাবতে থাকে, কিন্তু তার সামনে কি জানি একটা স্ক্রিন দেখতে পায়। ওইখানে কিছু লোকের নাম এবং নাম্বার দেখাচ্ছিল, যেগুলা কোনোদিন সে দেখে নাই, কিন্তু সে নোটিস করে যাদের যাদের সে ভয় দেখাচ্ছিল তাদের থেকে কিছু নাম্বার পায়। সে বুঝতে পারে অ্যাওয়াকিং হয়েছে এবং সে কোনো ডিমন কিং হিসেবে বিবেচিত হয়েছে। সে মানুষকে ভয় দেখিয়ে অনেক নাম্বার পাবে। তারপর সে তার সামনে একটা স্ক্রিনে লটারি ঘোরায় এবং কিছুই পায় না। তারপর সে আস্তে আস্তে স্পিন করতে থাকে। লাস্ট ফিনিশিং তাকে একটা আপেল দেয়, যেটা খাওয়ার পরে তার অনেক কুল ফিল হতে থাকে। সে মানুষের ইমোশন নিয়ে খেলা করে, যে নাম্বারটা পাবে সেটা দিয়ে সে স্পিন করতে পারবে, এবং সে আস্তে আস্তে সব স্পিন করতে করতে নাম্বার শেষ করে ফেলে। কিন্তু তার লাস্ট স্পিনে টুইঙ্কেল টুইঙ্কেল গানের একটা লিরিক্স পায়, যেটা পড়ার সাথে সাথে সে এমন একটা সিস্টেমে পৌঁছে যায় যেটা সেই দেখতে পায়। এবং সিও মানে তার বোন সুকে বলে যে তুমি জানলা দিয়ে কাউকে উড়ে যেতে দেখছো? সে বলে না, আসলে সে বাসায় ছিল, কিন্তু সে দেখবে অন্য একটা ডাইমেনশনে। এবং সিও তখন তাকে বলে যে পেঁয়াজের মধ্যে মরিচ ডালতে বলবে না, কিন্তু সুও মরিচ না ঢেলে সিস্টেমের দিকে তাকিয়ে থাকে, যার কারণে সিও রাগ হয় এবং সে 100+ পয়েন্ট পায়। তারপরে দুজনে মিলে টিভি দেখতে থাকে এবং নিউজে দেখায় তাদের বাসার কাছেই আগুন লেগেছে। সো ছাদে যায় দেখার জন্য, কিন্তু সে দেখতে পায় ফেস্টিভ্যালের ওই লোকগুলো ছাদে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, কিন্তু তারা দুজন সুকে দেখে ফেলে এবং তারা দুজন সুকে বলে যে তুমি এখানে কি করছো? এবং তখন সুও বলে আমি রাইডিস কালেক্ট করতেছিলাম। এবং সেখান থেকে একজন বলে সুওর হার্টে কোনো ফ্লাকচুয়েশন নেই, তার মানে সে একটা নর্মাল মানুষ, সে একটা নর্মাল হুম্যান। তো সিওকে সবকিছু বলতে যাবে, তখন তাদের ছাদ থেকে কে জানি পড়ে। সিওকে বলে ঘরে থাকতে এবং সে বাহিরে যায় চেক করার জন্য, কিন্তু সিও এসে পড়ে। লোকটাকে দেখে জো মনে করে এই লোকটাই ওই জায়গায় আগুন লাগিয়েছে। তখন সো ওই ব্যক্তিটার নামে খারাপ কথা বলে এবং সে একটা নাম্বার পায় হঠাৎ। তার বুঝতে আর বাকি থাকে না এই লোকটা অ্যাক্টিং করছে,
এবং সে আরও অনেক খারাপ কথা বলতে থাকে, যার কারণে নাম্বার পেতে থাকে। এবং আমরা দেখতে পাই এই লোকটা উঠে বলে আমাকে পানি দেওয়া যায়, কিন্তু সুহো তার পানি বদলে স্নো দেয়। কিন্তু যখন ওই লোকটা উঠতে যাবে তাকে আবার হাত দিয়ে দাবায় দেয়, তখন এই লোকটা তার হাত ধরে সুহোকে পুরাই দিতে চায়, কিন্তু সুহোর কিছু হয় না, বরঞ্চ আরো নাম্বার পায়। এবং সেই লোকটা বলে আমি যোগ করতেছি। তারপরে ওই লোকটা সেখান থেকে চলে যায় এবং সুহো সিওকে বলতে থাকে তার অ্যাওয়াকিং হয়েছে, কিন্তু সিও সেটা বিশ্বাস করে না এবং সে হঠাৎ একটা অপশনে চাপ দেয়। একটা ফ্রুট কেনার অপশন থাকে, সেটার উপর চাপ দেয় এবং এটা খায় এবং সে আবার ওই ডাইমেনশনে চলে যায়। সেই ফ্রুট খাওয়ার ফলে একটা গ্রহ নষ্ট হয়ে যায়। তারপর সে বুঝতে পারে তার কাছে অন্য কিছু পাওয়ার আছে। তারপর সে তার বন্ধুকে মেসেজ দিয়ে জ্বালায় এবং সেখান থেকে সে নাম্বার পায়। সিও অনেকগুলা ডিম নিয়ে আসে যেগুলা তার পরের দিন বেচতে হবে। পরের দিন সুহো একলা একলা ডিম বেচতে থাকে, কেননা সিওর জ্বর ছিল। স্কুলের পাশে ডিম বেচতেছিল, কিন্তু তার বন্ধুরা তাকে ইগনোর করে, জানো সে কোনো রাস্তার কুকুর। কিছু পোলাপাইন আসে, যার মধ্যে একজনের নাম লিসু, সে কিনা বলে এটা তোমার মতো ছেলের জব না, কিন্তু সে বলে আমার কোনো সমস্যা নেই। সেই ছেলেটা বলে তুই কথায় কথায় বলে যে আমার ডিমগুলো কিনে নাও। সে কিনতে, কিন্তু তার কাছে কোনো টাকা নেই, বরঞ্চ একটা কার্ড আছে যেটা থেকে একটা মেয়ে আসে যে কিনা তাকে টাকা দেয়, যার নাম কাউ থাকে। তারপরে সেই ছেলেটা লজ্জায় সেখান থেকে চলে যায়, কারণ তাকে একটা মেয়ের কাছে টাকা নেওয়া লাগছে। তারপর সিও তাকে একটা ওয়েবসাইট দেখায় যেখানে আউকিং লোকেদের জন্য ওয়েবসাইটটা বানানো হয়েছে, যেখানে কিনা 6 র্যাঙ্ক ছিল, এ থেকে F পর্যন্ত র্যাঙ্ক ছিল। তারা নর্মাল মানুষদের থেকে একটু স্ট্রং, এবং যারা এ র্যাঙ্কে তারা পৃথিবীর সাথে রেসিডেন্ট করতে পারবে। সুভাবে সে কারেন্টলি F র্যাঙ্কে ছিল। একটা ছেলে এসে বলে টিচারের সাথে আর্কুয়েট করার সময় একটা ছেলের অ্যাওয়াকিং হয়েছে। তো সুহু সেই জায়গায় চলে যায় দেখার জন্য আসলে কি হয়েছে। যখন সে উপরে উঠছিল তখন তার ছাওয়ার সাথে একটা অন্যরকম অনুভব হয়, যেন সে কোনো কিছু লুকাচ্ছে। যে স্টুডেন্টের অ্যাওয়াকিং হয়েছিল সে বলে আমার কাছে কেউ আসবে না। সুহু বলে এটাই সময় আমার নেগেটিভ পয়েন্ট কালেক্ট করার। আবার অন্যদিকে ওই স্টুডেন্টটা ভাবে তার কাছে অনেক শক্তি আছে। তারপর সে সুহু একটু আগে গিয়ে বলে এই স্টুডেন্টটা একটা বড় ক্রিমিনাল, যেটা শুনে সেখানকার সবাই ভয় পায় এবং আবার পায়। তখন সেখানে অফিসাররা এসে তাকে ধরে ফেলে। তারপরে স্কুলে সবাইকে জানানো হয় সবার ব্লাড টেস্ট হবে। তারপরে সে বাসায় আসে এবং দেখতে পায় ফেস্টিভ্যালের ওই লোকটা তার আন্টিকে সাহায্য করছে, এবং আবারও লোকটা হাত মিলায়, কিন্তু সে ইগনোর করে চলে যায়। সুহু দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। সুহু তাকে ওই ফলটা দেয় খাওয়ার জন্য। সিহু সেই ফলটা খায় এবং হঠাৎ সুস্থ হয়ে যায়। সে অবাক হয়ে বলে এটা আবার কোন ফ্রুট। তারপর সু আরো বলে যে আমিও একই হব। তারপর সু বলে আমি অবশ্যই এটা রাস্তা খুঁজবো তোমার জন্য। তো আমরা পরের দিন দেখতে পাই ক্লাসে ওই পোলাপাইনগুলা অ্যাওয়াকিং ছাত্রছাত্রীদের জন্য আলাদা একটা ক্লাস তৈরি করেছে। আর তখন সুহুর মজা উড়ায় ওরা, কারণ সুহুর কোনোদিনও অ্যাওয়াকিং হবে না। আরো বলে সে অনেক উইক। ওর ক্লাসে শিক্ষক আসে এক ব্যক্তিকে নিয়ে ইন্ট্রোডিউস করার জন্য, যার নাম এক্সাইফিল, যে কিনা ওই অ্যাওয়াকিং ক্লাসের শিক্ষক হবে। যারা যারা অ্যাওয়াকিং তাদের সবার নাম নেয় এবং সুহরও নাম নেয়, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। আমাদের দেখানো হয় মিং নামের একজন লোক কিছু লোকের সাথে ফাইট করতেছে। অন্যদিকে দেখায় একটা ছাত্র ট্রান্সফার হয়েছে তাদের স্কুলে, যে কিনা আওয়াকিং, যার নাম জিয়াং, এবং ওই ক্লাসে জয়েন হবে যেটা আওয়াকিং। তারপরে আমাদের দেখানো হয় ভোরবেলা আওয়াকিং স্টুডেন্ট যারা সবাইকে ভোরবেলা এক জায়গায় ডাকা হয়েছে স্ট্রেন্থ টেস্ট করার জন্য। সু রিয়েলাইজ করে তার নিউ টিচার ওই টিচারটা যার সাথে ছাদে দেখা হয়েছিল। তারপর টেস্টের পর রেজাল্ট আছে সুহুর যে র্যাঙ্কিং ছিল সবার নিচে। এর জন্য তাকে নিয়ে অনেক মজা করে এবং ঠাট্টা করতে থাকে, কিন্তু এখানে তার কোনো সমস্যা ছিল না। তারপর সে তার মোবাইল দিয়ে একটা ছেলের হেয়ার কাট নিয়ে মজায় উড়ায়। আর তারপর সিওকে বলে সিস্টেমের কথা, যেখানে সে বলে অনেকগুলো স্পিনে তফু মিলে সে একটা স্পিন মারে, যেখান থেকে একটা কি জানি বের হয় এবং সিওর মধ্যে ঢুকে যায়, যার কারণে সিওর অ্যাওয়াকিং হয়ে যায়। তারপর সুহো মনে মনে ভাবতে থাকে দুই স্টার সিস্টেমের মধ্যে কি তফাৎ। তো সে একটা আইডিয়া বের করে, যেখানে কিনা একটা লোকের কাছে যায় যে তরোয়ালবাজি করছিল। তারপর সেই লোকটা বলে তুমি চাইলে তরোয়ালবাজি শিখতে পারো, কিন্তু সে মানা করে দেয়। আসলে সু যে ভয় ইমোশন নিয়ে খেলে সেগুলো দিয়ে পয়েন্ট পায়, এবং যে ফলগুলো তার এনভায়রনমেন্ট থেকে কিনে সেগুলো খাওয়ার কারণে সে আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে। সে 1 স্টার কমপ্লিট করার সাথে সাথেই তাকে একটা তরোয়াল দেয়,
সো মনে মনে ভাবে যদি আমি সব স্টারগুলো নিয়ে নিই নাহলে কি হবে। সেই ট্রান্সফার স্টুডেন্টের সাথে কথা বলে জানতে পারে তাদের নিউ টিচার ওয়ার্ল্ড নেটওয়ার্ক অর্গানাইজেশনের মেম্বার ছিল এবং তাদের উপরের অর্গানাইজেশনের নাম ছিল হেভেনলি নেটওয়ার্ক, যার মিনিং হচ্ছে তারা অনেক পাওয়ারফুল। আর তাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মেম্বারের নাম টিং। ওই রাতেই সু কোনো শব্দ শুনে সে জানলা দিয়ে চুপ করে দেখে এবং দেখতে পায় যে সেখানে টিং, যেই সর্বোচ্চ পাওয়ারফুল, সে এসেছে, যে কিনা নিজেকে ইন্ট্রোডিউস করেছিল, যার নাম টিং। আর সকালে সুকে যে বলেছিল তরলবাজি করবে আমার সাথে, সে একজন মাস্টার এবং টিং হচ্ছে তার ছাত্র। তো টিং বলে দুনিয়া যুদ্ধ নিয়ে আছে। সে মাস্টার লি মানে ওই তরলবাজিকে বলে হ্যাভিনি নেটওয়ার্কের অন্তিম সদস্য হওয়ার জন্য, এবং সেই মাস্টার লি বলে যার আলাদা আলাদা বিচার আছে, আর সে এখন চায় তার বাচ্চার সাথে আরামসে জীবনটা কাটাতে। টিং এর অফার বাতিল করে দেয়। টিং যেতে যেতে বলে আবার দেখা হবে। সে বাই বাই বলে সেখান থেকে চলে যায়। তখন আমরা সোকে দেখতে পাই সিও বলছে ওটা কে। তখন সো ভাবতে থাকে যে মাস্টার লি এর একসেপ্ট করার দরকার ছিল। সে বুঝতে পেরেছে মাস্টার লি একটা পাওয়ারফুল আর্মি। তারপর সকাল হয়, আমরা মাস্টার লি এবং সুকে দেখতে পাই। সু বলে আমি এটার প্রতি ইন্টারেস্টেড। মাস্টার লি ভাব নিয়ে বলে যে আমার সময় নেই, কিন্তু আমি তোমাকে হেল্প করতে পারি। তখন সু বলে আচ্ছা, নাহলে আমার বোনকে ধ্যান রাখতে অনেক সময় লাগে, আমার কাজ করার, স্কুলে যাওয়া ইত্যাদির জন্য আমি ব্যস্ত থাকি। চাইলে আপনি আমার বোনকে খেয়াল রাখতে পারেন, ও কোনো দুষ্টুমি করে না। এটা শুনে মাস্টার লি এবং সু রাগান্বিত হয়ে যায় এবং তাদের কাছ থেকে পয়েন্ট পায়। আর এর সাথেই 1 থেকে 3 পর্যন্ত এপিসোড শেষ হয়ে যায়। তো আবারও দেখা হবে নেক্সট এপিসোডে। কিন্তু তার আগে একটা কথা বলতে চাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই। সাবস্ক্রাইব অনেক কম আসে আমার। 1000 সাবস্ক্রাইব হতে বেশি দেরি নাই। সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন এনিমি দেখতে চান। বাই বাই।